কবিতার সম্বন্ধে কিছু বলতে যাওয়া অনেকটা মাটি জল দিয়ে দেবতার মূর্তি গড়ার মতো। যা অসীম, যা অপার, যা অরূপ, তাকে সীমার মধ্যে, রূপের মধ্যে ধরবার প্রয়াস। নমস্কার, আমি সৈমন্তী বলছি আমার কবিতা কথা। 1995-96 সালে যখন আমি হায়ার সেকেন্ডারির জন্য প্রিপারেশন নিচ্ছি, তখন যদি কেউ আমায় বলতেন যে শোনো, আগামী 25 বছর তোমার প্রধান কাজ হবে 200-250 কবিতা লেখা, আমি কিন্তু তখন হিসেবটা মেলাতে পারতাম না। কারণ তখন দূর দূরান্ত অবধি আমার জীবনে কোথাও কবিতা ছিল না। গল্প উপন্যাস আমি বেশি পছন্দ করতাম। এমনকি আমাদের টেক্সটে যে গল্প বা উপন্যাসের অংশ থাকতো, ছুটির সময় সেই মূল উপন্যাসগুলো আমি পড়ে নিতাম, সেই রচনাবলী থেকে, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্রের রচনাবলী থেকে। কিন্তু কবিতা আমি সিলেবাসের বাইরে কখনো 2 লাইনও কবিতা পড়া হয়নি আমার। আর জোরে জোরে যে কবিতা বলা, সেরকম কোনো অভ্যেসও আমার ছিল না। তবে হ্যাঁ, কবিতার একটা এফেক্ট তখনও আমার মধ্যে ছিল, তখন আমি অনুভব করতাম। সেটা হচ্ছে কবিতার একটা স্যানিটাইজেশন এফেক্ট, একটা ক্লিনজিং এফেক্ট। মনে হতো ভিতরটা যেন ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছে কবিতা। সেই শব্দগুলো একটা শুদ্ধতা এনে দিচ্ছে। সেই অবস্থা থেকেই আস্তে আস্তে কবিতা আমার কাজ হয়ে উঠল এবং প্রায় 25 বছর এই কবিতার সাথে আমার একটা জার্নি তৈরি হলো। (1996 সালে আমি হায়ার সেকেন্ডারি পাশ করে ইকোনমিক্স অনার্স নিয়ে ইউনিভার্সিটিতে পড়তে ঢুকলাম। কিছুদিন পর আমি যেটা মনে হলো সেটা হচ্ছে যে আমি যেন আমার লিটারেচারের ক্লাসগুলো খুব মিস করছি, স্কুলের লিটারেচারের ক্লাসগুলো। তো তখন আমি একটা উপায় বার করলাম। সেই উপায়টা হচ্ছে, যেহেতু মূল অরিজিনাল কিছু মৌলিক কিছু রচনা হয়তো তখন লেখার কথা ভাবিইনি, তো যেটা করলাম আমি এই সাহিত্যের সাথে একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করার জন্য, বা গল্প উপন্যাসের সাথে একটা সেই রস, সেই 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 সাহিত্যের সাথে একটা ব্রিজ ক্রিয়েট করার জন্য আমি যেটা করলাম সেটা হলো যে ছোট ছোট ইংরেজি গল্প বাংলায় অনুবাদ করা শুরু করলাম। সেটা ভালোই লাগতো কাজটা করতে। এবং নিজের মতো 2-2.5 এরকম গল্প অনুবাদ করার পর এক সময় থেকে কিছু কিছু শব্দ আমার মাথায় আসতে শুরু করলো, যে শব্দগুলো কিন্তু চিন্তা নয়, সেটা আগেকার মতো কোনো শব্দ নয়, সেটা নতুন কিছু শব্দ। এবং এই শব্দগুলো একটা সময় আমি লিখে রাখতে শুরু করলাম, এবং লেখার পরে দেখলাম সেই শব্দগুলোর সাথে আরও কিছু শব্দ যুক্ত হলো। এইভাবেই আস্তে আস্তে শব্দগুলো কবিতার মতো, হয়তো কিছুটা ছন্দবদ্ধ শব্দ আসতো, যার জন্য সেটা অন্যান্য শব্দের থেকে আলাদা মতো হতো। তো সেইভাবেই আস্তে আস্তে কবিতার মতো কিছু লেখা শুরু হলো। সে 19 বছর বয়স থেকে এখন অবধি প্রায় 25 বছর ধরেই এই জার্নিটা চলছে। এর মধ্যে যেটা হলো সেটা হচ্ছে যে ওই শব্দগুলোকে একটা কবিতার রূপ দেওয়ার চেষ্টা, এবং প্রথম প্রায় 15-16 বছর একদম দরজা বন্ধ করে যে সাধনা, একদম দরজা বন্ধ করে যে চর্চা, নিভৃতে, সেই চর্চাটাই আমি করলাম। কবিতা তো সেই অর্থে গুরুমুখী বিদ্যা নয়, কবিতা হচ্ছে নিজের মধ্যে আরও 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 বেশি করে ডুব দেওয়া। সাহিত্য সৃষ্টির প্রক্রিয়াটাই হয়তো তাই। তবুও একটা সময় এসে একটা বোধ তৈরি হলো, একটা উপলব্ধি হলো যে কবিতার যে টেকনিক্যালিটিসগুলো আছে, আরও ভালো করে ছন্দ, অলংকার, এই জিনিসগুলো কোনো একজন গুরুর কাছ থেকে একটু জেনে নেওয়া ভালো। সেই হিসেবেই সেই সময় আমার সৌভাগ্য হয়েছিল গুরুস্থানীয় মানুষদের সান্নিধ্যে আসা, এবং তারা কিছু বই রেফারেন্স হিসেবে দেন, রেফার করেন তারা বই। সেই বইগুলো পড়া, ছন্দ, অলংকার, এইগুলো আরও ভালো করে বোঝার চেষ্টা করা, এবং কবিতা বিষয়ক আরও কিছু বই পড়া। বহু বছর ধরে যে কবিতা লেখা এবং বড় বড় কবিদের কবিতা পড়া, সেই চর্চার সাথে যুক্ত হলো এই
টেকনিক্যালিটিস এবং কবিতা সম্বন্ধে বিশ্লেষণমূলক কিছু পড়াশোনা। এইভাবেই জার্নিটা চলতে থাকলো এবং সেইভাবেই 17-18 বছর যাওয়ার পরে এই হিরে জলের কবিতাগুলো আসতে শুরু করে। এবং তখন আমার প্রথমবারের মতো আমার মনে হলো যে আচ্ছা, এগুলো কি কবিতা হচ্ছে? এগুলোকে কি কবিতা বলা যাবে? কবিতা আসলে অনেক রকমের হয়। এই 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 লেখাগুলো কি তার মধ্যে পড়বে? এই প্রশ্নটা নিয়ে আমি হাজির হয়েছিলাম যারা কবিতা বোঝেন, যারা শিল্পকে অনেক কাছ থেকে দেখেছেন তাদের কাছে। কিছুটা আশ্বস্ত হয়ে তারপরেই আমি এই বইটা আস্তে 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 করে নির্মাণ করি। এবং বইটা প্রায় 5-6 বছর আগে বইটা একসময় 2-2.5 বছর ধরে লিখে বইটা ছাপা হয়।